বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখুন, আমি লাউ আর আলু দিয়ে আজকে নিরামিষ সবজি করব। নিরামিষ বলতে কি, মুগ ডাল দেবো সাথে। এটা মুগ ডালটা ব্লেন্ডার করে নিছি আমি। ভাজার পর ভালো করে ধুয়ে তারপর দিই 10 মিনিট সিদ্ধ করে। তারপর আমি এটা ব্লেন্ডার করে নিছি। এখানে পেঁয়াজ কুচি, সর্ষে বাটা, কাঁচামরিচ বাটা আর এখানে রসুন বাটা। এগুলো এই নিরামিষ সবজির সাথে আমি আবার আরেকটা সুন্দর ভালো একটা মশলা দিব লাস্ট পর্যায়ে একটু করে। আপনারা আমার সাথেই থাকুন, স্কিপ করে যাবেন না প্লিজ, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখুন, এবার আমি এখানে হাঁড়ির মধ্যে সয়াবিন তেল দিয়ে দিছি। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। আমি সর্ষে আর কাঁচামরিচ বাটা দিচ্ছি। এখানে সর্ষে হলুদ সর্ষেগুলো, তাই আমি সর্ষের তেল দেবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে পেঁয়াজ আর রসুন বাটাটা একটু ভেজে নিই। এই যে একটু ভেজে নিলাম রসুন আর পেঁয়াজটা সয়াবিন তেলের মধ্যে একটু ভাজার পরে তারপর আমি এখন হলুদ, মরিচ, লবণ এটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবো। লবণটা আর মরিচ একটু করে দেব, আর হলুদের গুঁড়ো দেবো তরকারির আন্দাজ অনুযায়ী। এখানে কাঁচামরিচটাই বেশি পড়বে, কাঁচামরিচটা একটু ঝাল, তাই গুঁড়ি মরিচটা কম করে দিলাম। এটা আবার একটু তেলের মধ্যে ভেজে নিই। আজকে আমার শরীরটা একটু খারাপ লাগতেছে, কথা বলতে যেন কষ্ট হচ্ছে। আপনারা মনে কষ্ট রাখবেন না, আমার কথাগুলো ক্ষমার দৃষ্টিতে শুনে নেবেন। আমার রান্না করতেছি যে পুরো শরীরটাই কাঁপতেছে, এরকম অসুস্থ লাগতেছে। তারপর তো রান্না তো করতেই হবে সংসারের জন্য, খাওয়ার জন্য। যে এবার একটু পানি দিয়ে দিই, ভালো করে মশলাটা কষিয়ে নিই। দেখুন, এটা আমি ওই যে ব্লেন্ডার করে নিয়েছি মুগ ডালটা, ওটার পানিটা একটু ধুয়ে দিলাম। এবার আমি সর্ষে আর কাঁচামরিচটা বাটাটাই দিয়ে দেব। অল্প করে কিছুক্ষণ কষানোর পরে এবার আমি মুগ ডালেরটা দিয়ে দেব। আপনারা মুগ ডালের বড়ি আছে যে ওটা দিয়েও রান্না করতে পারবেন। আমি কখনো মুগ ডাল বড়ি করে যে ওগুলো দিয়ে কোনো কিছুই রান্না করি নাই, তবে মানুষের রান্না করে যে দেখি, জানি, এজন্য বললাম। তো এটা দিয়েও আরও ভীষণ ভালো খেতে হবে। আপনারা ভালো লাগলে একবার হলো করে দেখবেন। মুগ ডালের পেস্টটা দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দেবো। কিছুক্ষণ কষিয়ে নিলাম, আবারও কিছুক্ষণ মানে কি অল্প করে একটুখানি কষিলে হয়ে যাবে। এই যে এটা পানিটা আবারও দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেলটা বেশি উঠে গেছে। এ পর্যায়ে আমি এখন লাউ আর আলুটা দিয়ে দেব। আমি এভাবে টুকরো করে নিয়েছি, দেখুন ছোট ছোট আলু পাতলা করে কেটে নিয়েছি। লাউটাকে এরকম করে ছোট ছোট পাতলা করে কেটে নিয়েছি। আপনারা যেভাবে খুশি হয় সেভাবে কাটবেন, যার যেভাবে রান্না করে খেতে ইচ্ছা করে সেই অনুযায়ী সুন্দর করে কেটে নেবেন। এখন আমি এগুলো আবারও ভালো করে একটু কষিয়ে নিই। দেখুন, আমি এটা আদা সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে নেড়ে নেড়ে কষিয়ে নেব ভালো করে। যা পানি বের হয়েছে লাউর থেকে, আর আপনাদেরকে দেখাইছি যে মশলা, ওটার মধ্যে আর পানি দিই নাই। তো এটা আদা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ভালোভাবে কষিয়ে নিই। আর ঘন ঘন একটু নাড়বেন, ঘন ঘন কি কিছুক্ষণ পরপর নেড়ে দেবেন। ওই যে ডাল যে নাইলে কিন্তু নিচে লেগে গেলে ওটা স্বাদটা নষ্ট হয়ে যাবে। দেখুন, এই পর্যায়ে আসা পর্যন্ত আমি কষিয়ে নিলাম ভালো করে। তেলও ছেড়ে দিছে হালকা করে। আমি তেলটাই কম দিছি, কারণ ডালের মধ্যে একটু তেল বেশি দিলে ইয়ে হয়। আমি তেমন তেল দিই নাই, ডাল অনুযায়ী তেলটা কমই দিছি। তো এখন আমি গরম পানি দিয়ে দেব একটু হালকা করে। এটা কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গেছে, তারপরে আমি একটু হালকা ঝোল রাখবো তাই গরম পানি দিলাম। এখন আপনারা যে যেভাবে খান ওইভাবে
রাখবেন। ঝোলটা একদম কষানো অবস্থায় যেভাবে দেখাইছে ওভাবে রাখলেও ভালো লাগবে। এটা ডালটা দিচ্ছি তাই একটু ঝোল রাখলাম আমি, খেতে ভালো লাগবে। দেখুন এখানে আমি বলছি না পরে একটু মশলা দেবো, আরেকটা মশলা এটার মধ্যে 5 ফোড়ন, সামান্য একটু আচারের 5 ফোড়ন, বেশি দেবো না, অল্প করে উপরে ছিটিয়ে দিলাম বাস। একটু ধনেপাতা ছিল ওটা দিয়ে দিলাম, বেশি থাকলে বেশি দিতাম। এখানে ধনেপাতা আর 4-5টা কাঁচামরিচ আবারও আস্তে দিয়ে দিলাম। আপনাদের যদি ভালো লাগে রান্নাগুলো আমার তাহলে একটু শেয়ার করে দেবেন, আর যদি খুবই ভালো লেগে থাকে তাইলে লাইক আর বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, আর কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। এই যে দেখুন আমি চুলাটা বন্ধ করে দিছি, তরকারিটা এই পর্যায়ে আসছে। অল্প করে গাগা ঝোল রাখছি, গাগা না একটু বেশি, তবে খেতে অনেক ভালো লাগছে। লবণ টবণ সব ঠিকঠাক আছে। আর আপনারা যদি 5 ফোড়ন খেতে না চান তাহলে 5 ফোড়ন বদলে একটু জিরা টেলে গুঁড়ো করে দিয়েন সামান্য করে। আর জিরা না দিলেও 5 ফোড়ন না দিলেও আপনার সর্ষে আর কাঁচামরিচ বাটা দিয়ে এটা অনেক খেতে ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, নতুন পুরাতন সবাইকে আবারও আল্লাহ হাফেজ জানিয়ে রান্নাটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।